মেহমানের সামনে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে বাতিটা স্ত্রী নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মেহমান এবার খাবার খেতে শুরু করলো। আত্মতৃপ্তি সহকারে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। রাত্রিবেলায় আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। মদিনার নববীর মিনার থেকে আজান শুরু হয়ে গেল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুনে নবীজির মসজিদে নামাজ আদায় করলেন। নবীজির পিছনে নামাজ শেষ করে আল্লাহর নবী আবু তালহার দিকে তাকিয়ে বললেন, আবু তালহা এদিকে আসো। আল্লাহর নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভয় পেয়ে গেলেন, না জানি নবীজি আমার সঙ্গে আমাকে কি না কি বলেন, আমি আমার মেহমানের সঙ্গে কেমন আচরণ করেছি। এই চিন্তা ভাবনা করে ভয়ে ভয়ে নবীজির সামনে বসলেন। আর নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ও আবু তালহা, তুমি নিজে না খেয়ে, স্ত্রীকে না খাওয়ায়ে, তুমি তোমার সন্তানকে না খাওয়ায়ে আমার মেহমানকে খাওয়াইছো। এজন্য আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমানের মালিক আল্লাহ পাক খুশি হয়ে তোমার শানে তোমার প্রশংসা করে আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের প্রয়োজন ছিল, নিজেদের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। গভীর মনোযোগ। হিজরত করে রাসূলের সামনে বসা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় ব্যবসায়ী ছিলেন। তার পরিবার ছিল, তার ব্যবসা বাণিজ্য ছিল, সব কিছু ছেড়ে তিনি হিজরত করে রাসূলের সামনে উপবিষ্ট। আল্লাহর নবী তাকে যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি ছেড়ে দিলেন যে আল্লাহু আকবার, এই সাহাবী সব কিছু ত্যাগ করে, মায়া মোহাব্বত দুনিয়ার সব কিছু ত্যাগ করে এখানে এসেছে, অবশ্যই আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে এসেছে, সব কিছু ত্যাগ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীদের সম্পর্কে, এই সমস্ত সাহাবীদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে নিজেদের সব কিছু ত্যাগ করে সাহাবীগণ আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন। আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা সব দিতে চাই কার জন্য? আল্লাহর জন্য। সব ভালোবাসা আল্লাহর জন্য। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কাফেররা সামনে উপস্থিত। কাফেররা বলল, ও সুহাইব, তুমি দ্রুত মক্কায় ফিরে যাও, তুমি মদিনায় যেতে পারবে না। এবার সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মক্কায় যেতে চাই না। আমার এই যে তীর রয়েছে, এই তীরটা বের করলাম, আর আমার সঙ্গে তরবারি রয়েছে। এই তরবারি যতক্ষণ পর্যন্ত আমার কাছে আছে, আমার কাছে যতক্ষণ পর্যন্ত তীর রয়েছে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে লড়তে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সাহস দিয়েছিলেন, একা এরকম কয়েকজন কাফেরের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত করে দিলেন। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে উদ্দেশ্য বলতে পারো, আমি অবশ্যই তোমাদের উদ্দেশ্য পূরণ করব। তোমরা যদি সম্পদ চাও তাহলে আমার যত সম্পদ রয়েছে, আমার সব সম্পদ তোমাদেরকে দিয়ে দিলাম। যাও অমুক অমুক জায়গায় আমি লুকিয়ে রেখেছি, তুমি সেখান থেকে নিতে পারো, তোমরা সেখান থেকে নিতে পারো। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সব কিছু নিতে পারো, কিন্তু আমার পথটাকে তোমরা আটকাবে না। যেই মোহাব্বত, রাসূলের ভালোবাসা আমার অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছি, এই মোহাব্বত, এই ভালোবাসা, আল্লাহর ভালোবাসা দুনিয়ার কোনো কিছু দ্বারা, কোনো কিছুর বিনিময়ে আমি বিক্রি করতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবীর সামনে যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সব কিছু ফেলে রেখে আল্লাহর নবীর সামনে বসা, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আব্দুর রহমান, তুমি এমন কি করেছো যে সব কিছুর বিনিময়ে তুমি আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসায়, আমার প্রেমে সব কিছু ত্যাগ করে এখানে এসেছো? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নিঃস্ব, তার ব্যবসা বাণিজ্য ছিল, পরিবার ছিল, ভাই ব্রাদার সব কিছু ছিল, কিন্তু এখন কিছুই নেই। আল্লাহর নবী একজন আনসার সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, এই আব্দুর রহমান ইবনে আউফের জন্য কিছু করতে পারো কিনা দেখো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে নিয়ে বলছে, এই যে আমার বিশাল খেজুরের বাগান, এই যে অর্থ সম্পদ, এই অর্থ সম্পদ তোমাকে দিয়ে দিলাম, অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম, এই অর্ধেক সম্পদ তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আর আমার দুইজন স্ত্রী আছে, এই দুইজন স্ত্রী যদি তোমার পছন্দ হয়, যাকে পছন্দ হবে তাকে তালাক দিয়ে ইদ্যত পালন করার পরে তুমি বিবাহ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে একজন আরেকজনের সঙ্গে কেমন আচরণ করলেন, এই আচরণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের শানে, তাদের পবিত্রতা ঘোষণার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম একে অন্যের প্রতি সহনশীল ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে একজন ভিক্ষুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কেউ আসলে ফেরত যায় না, তো আমি সেই আশা নিয়েই আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন এতিম, তিনি ছিলেন গরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন চাচা এবং দাদার অন্তরের মধ্যে মায়া, মহব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছিলেন। এজন্য নিজের সন্তানকে ফেলে রেখে চাচা আবু তালেব তিনি নিজের সন্তানকে ফেলে রেখে ভাতিজাকে কোলে নিয়েছিলেন। এই ভালোবাসাটা কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল আপনি ছিলেন গরিব, নিঃস্ব, আমি আল্লাহ খাদিজার সঙ্গে বিবাহের মাধ্যমে আমি আপনাকে ধনী করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কিন্তু ধনী ছিলেন না, আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিয়েছিলেন। তার কাছে কেউ আসলে কোনোদিনও ফেরত দিতেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কোন সাইল, কোন প্রশ্নকারী, কোন কেউ যদি আপনার কাছে কিছু চায় তাহলে আপনি ফেরত দিবেন না। যেই বাড়ি থেকে সকালবেলা ভিক্ষুক না পেয়ে মন খারাপ করে বের হয়ে যায়, সেই বাড়ির উপরে আল্লাহর গজব। অনেক মা বোন আছেন মুষ্টির চাউল দেয় না। খাদেম সাহেব আমাকে বলেন যে অনেক বাড়ি থেকে এরকম পাওয়া যায় না। মা বোনেরা শুনতেছেন মুষ্টির চাউল দেবেন, আর ভিক্ষুক আসলে ভিক্ষুককে দান করবেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন একজন ভিক্ষুক আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি অবশ্যই দেব কিছু, তবে আমার দেওয়ার সমর্থ আছে কিনা এজন্য এক সাহাবীকে পাঠিয়ে দিলেন রাসূলের বাড়িতে। প্রত্যেকটা বিবির ঘরে গিয়ে নক দিলেন। নক দেওয়ার পরে সকলের বাড়ি থেকে, ঘর থেকে একটাই উত্তর আসলো যে বাড়িতে কোনো খাবার নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন উপস্থিত সাহাবায়ে কিরামকে সামনে করে বললেন, আমার বাড়িতে কোনো খাবার নেই, তোমাদের মাঝে কেউ এমন আছে কিনা যে আমার এই মেহমানকে মেহমানদারি করাবে? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো, মেহমানকে মেহমানদারি করাতে চাই। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলের মেহমানকে সঙ্গে করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে নিয়ে স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী, আমি রাসূলের মেহমানকে সঙ্গে করে তোমার কাছে এসেছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীকে বললেন, রাসূলের মেহমানকে সঙ্গে করে নিয়ে এসেছি, বাড়িতে কোনো খাবার আছে কিনা? স্ত্রী বলছে, আমার প্রাণের স্বামী, আমার বাড়িতে তেমন কোনো খাবার নেই, তবে আমার দুইজন সন্তানের জন্য যেই খাবার অবশিষ্ট রেখেছি, এই খাবার চাইলে আমি মেহমানকে দিতে পারি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, বাস ঠিক আছে, তাহলে সন্তান দুজনকে ঘুমিয়ে দাও।
আর যেই খাবারটা রয়েছে এই খাবারটা যখন মেহমানের সামনে দিবে তখন আস্তে করে বাতিটা নিভিয়ে দেবে। কারণ হলো মেহমান যদি বুঝতে পারে যে আমরা না খেয়ে আসি তাহলে মেহমান ভাগাভাগি করে দেবে, আর যদি ভাগাভাগি করে খায় তাহলে মেহমানের পেট ভরবে না। অর্থাৎ নিজে না খেয়ে, স্ত্রীকে না খাওয়ায়ে, সন্তানকে না খাওয়ায়ে এবার আল্লাহর নবীর মেহমানকে খাওয়াবেন। এজন্য এইভাবে করে সেট আপ করলেন, এইভাবে সিদ্ধান্ত নিয়ে যখন মেহমানের সামনে খাবারটা দিলেন, মেহমানের সামনে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে বাতিটা স্ত্রী নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মেহমান এবার খাবার খেতে শুরু করলো। আত্মতৃপ্তি সহকারে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। রাত্রিবেলায় আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। মদিনার নববীর মিনার থেকে আজান শুরু হয়ে গেল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুনে নবীজির মসজিদে নামাজ আদায় করলেন। নবীজির পিছনে নামাজ শেষ করে আল্লাহর নবী আবু তালহার দিকে তাকিয়ে বললেন, আবু তালহা এদিকে আসো। আল্লাহর নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভয় পেয়ে গেলেন, না জানি নবীজি আমার সঙ্গে আমাকে কি না কি বলেন, আমি আমার মেহমানের সঙ্গে কেমন আচরণ করেছি। এই চিন্তা ভাবনা করে ভয়ে ভয়ে নবীজির সামনে বসলেন। আর নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ও আবু তালহা, তুমি নিজে না খেয়ে, স্ত্রীকে না খাওয়ায়ে, তুমি তোমার সন্তানকে না খাওয়ায়ে আমার মেহমানকে খাওয়াইছো। এজন্য আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমানের মালিক আল্লাহ পাক খুশি হয়ে তোমার শানে তোমার প্রশংসা করে আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের প্রয়োজন ছিল, নিজেদের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিজের প্রয়োজন ছিল, নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিয়েছেন। এই হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আলোচনা কি জন্য করছি আপনারা বুঝতেই পেরেছেন যে সাহাবায়ে কেরামের মতো আমাদের জীবনকে গঠন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমিনু কামা আমানান নাস, তোমরা আমার সাহাবীদের মতো ঈমান আনো। ঈমান আনতে হবে কাদের মতো? জীবন গঠন করতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো।